আমাকে আগে একটা নিয়ে গেছি এখান থেকে। আচ্ছা আচ্ছা। মাল ধরেন ভালো পাইছি এই জন্য আইছি। এই একটা ট্রলি ওই একটা ট্রলি আপনার যাবে হচ্ছে নড়াইল, আরেকটা ট্রলি যাবে আপনার এই যে এই ট্রলিটা যাবে আপনার জামালপুর, এই ট্রলিটা যাবে জামালপুর, এই ট্রলিটা আপনার ভাটাই চলবে, ইট টানবে, এটা যাবে জামালপুর। যেমন এই যে এখানে একটা ট্রলি দিয়ে আসছেন, এটাও একটা ভাটাই যাবে, এইটা যাবে আপনার হচ্ছে সাভার, ঢাকা সাভারে যাবে এটা। এই যে এই গাড়িটা দেখছেন এটা যাবে ঢাকা সাভারে। আমরা শেখারি নড়াইল থেকে নড়াইল শেখারি মানে মাশরাফি বিন মুর্তজার অঞ্চল থেকে। তো ট্রলি দুইটা কেমন হলো? ভালো ভাই। ট্রলি আপনি যে ধরনের নেবেন আমি সেই ধরনের ট্রলি আপনার হচ্ছে বানাই দেবো। যেমন এই দেখেন একটা ট্রলি দেখছেন এটা আপনার হাইড্রোলিক সুইচ সিস্টেম, হাইড্রোলিক। ওই একটা ট্রলি দেখছেন জাম বডি, মানে এখানে ট্রলি এক কথায় বিভিন্ন ধরনের ট্রলি আমি বানিয়ে থাকি। আপনার ট্র্যাক্টরের যে বড় হাইড্রোলিক সেটাও আমি বানিয়ে থাকি। অর্থাৎ ট্রলি এখন ভাই বললেই আমি সেইভাবে ভাই ভালো লাগেছে। আগে একটা গাড়ি নিছি, এখনো এটা নিচ্ছি, দুটো নিচ্ছি। ইনশাল্লাহ আরো আবার আসার জন্য চেষ্টা করবো, আরো লোকজন নিয়ে। আচ্ছা আচ্ছা। মানে গাড়িগুলো তৈরি করা আপনাদের এতই ভালো লেগেছে যে আপনারা নিজেরা তো নিয়েছেন, এবং আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরও যদি ট্রলি প্রয়োজন হয় আপনারা অবশ্যই নিয়ে আসবেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা মিলন ভাই, আপনার এখান থেকে একটা ট্রলি তৈরি করতে কেমন টাইম লাগে? মোটামুটি আমি উঠে যাই তাড়াতাড়ি, কিন্তু এক সপ্তাহের সময় নেই। আপনি মোটামুটি যদি কেউ ব্যস্ত থাকে এক সপ্তাহের ভিতরে একটা ট্রলি পাবে এক সপ্তাহের ভিতরে করে দিতে পারে। উনি আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো দিতে চেয়েছে আপনাদের ট্রলিতে, সেইগুলা কি সব আপনারা সঠিকভাবে পাচ্ছেন? পাইছি ভাই। এখান থেকে ট্রলি বানালে কেউ ঠকবে না, বুঝছেন। পুনরায় ফিরে আসবো, মানে যদি কেউ বানাতে চাই তাদেরও নিয়ে আসবো। এটা আমি বানাই ফিরে আমি আসবো। এই ওয়ার্কশপের মানুষগুলো কেমন? ভালো, খুব ভালো। ওনাদের ব্যবহার আচরণ খুবই ভালো। ভালো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসছি চুয়াডাঙ্গা জেলার সব থেকে বিশ্বস্ত ও প্রসিদ্ধ বিভিন্ন ধরনের ট্রলি নির্মাণকারী প্রতিষ্ঠান মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে জেনে আসি মিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ কি ধরনের ট্রলি আমাদের জন্য প্রস্তুত করে থাকে এবং তাদের কি কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে সেই সম্বন্ধে। ভাই এই ট্রলি দুইটাকে আপনি বানাতে দিলেন? হ্যাঁ, আমি ট্রলি দুটো বানাতে দিয়েছেন। ভাই কোথা থেকে আসছে? নড়াইল শেখাটি। নড়াইল শেখাটি শেখারি। হঠাৎ করে ভাই এত দূর থেকে আপনি এই চুয়াডাঙ্গায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ট্রলি বানাতে দিতে আসলেন? আমাকে আগে একটা নিয়ে গেছি এখান থেকে। আচ্ছা আচ্ছা। মাল ধরেন ভালো পাইছি এই জন্য আইছি। মানে এর আগে আপনারা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রলি তৈরি করে নিয়ে গেছেন, সেটা রেজাল্ট ভালো পেয়েছেন, যার কারণে আপনারা পুনরায় এসেছেন ট্রলি তৈরি করতে। এই দুইটাই কি আপনারা নিলেন? হ্যাঁ, আমি দুইটা আমরা। দুইটা কি ট্রলি ভাই? এটা হাইড্রোলিক, এটা জাম বডি। মানে একটা হাইড্রোলিক ট্রলি, একটা জাম বডি ট্রলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যে ম্যাটেরিয়ালস গুলা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়েছে মানে ট্রলি তৈরি করার জন্য, সেগুলা কি আপনার মনে হচ্ছে যে ঠিক ভালো মানেরটা দিয়েছে? হ্যাঁ, ভালো মানেরটা দিয়েছে। ভালো মানেরটা দিয়েছে। এদের কাজ কাম গুলো কিরকম মনে হচ্ছে? ভালো ভালো মনে হচ্ছে। এর আগে আপনাদের কি ট্রলি তৈরি করা ছিল? হাইড্রোলিক ট্রলি। এর আগেও হাইড্রোলিক তৈরি করা ছিল, সেটা কত বছর আগে? 1 মাস আগে। বছর না, 1 মাস আগে। ও, মাসখানেক আগে নেওয়া ছিল। তো মাসখানেকের ভিতরে বোঝা তো যাচ্ছে যে সেটার রেজাল্ট কেমন আসতে পারে। হ্যাঁ, এখান থেকে ট্রলি বানালে কেউ ঠকবে না, বুঝছেন। পুনরায় ফিরে আসবো, মানে যদি কেউ বানাতে চাই তাদেরও নিয়ে আসবো। এটা আমি বানাই ফিরে আমি আসবো। এই ওয়ার্কশপের মানুষগুলো কেমন? ভালো, খুব ভালো। ওনাদের ব্যবহার আচরণ খুবই ভালো। ভালো। আপনাদের সাথে ব্যবহার আচার ভালো করেছে। হ্যাঁ, ভালো।
ভাই আপনার কারখানায় তো দেখছি শুধু ট্রলি আর ট্রলি। না ভাই, ট্রলির একটা কারখানা, ট্রলি তো হবেই। এত ট্রলি কোথায় যাবে? এত ট্রলি বলতে কি মনে করেন যে ভাই, যে আমার এই যে এই একটা ট্রলি, ওই একটা ট্রলি আপনার যাবে হচ্ছে নড়াইল, আরেকটা ট্রলি যাবে আপনার এই যে এই ট্রলিটা যাবে আপনার জামালপুর, এই ট্রলিটা যাবে জামালপুর, এই ট্রলিটা আপনার ভাটাই চলবে, ইট টানবে, এটা যাবে জামালপুর। যেমন এই দেখেন এখানে যে ট্রলি দিয়ে আসছেন, এটাও একটা ভাটাই যাবে, এইটা যাবে আপনার হচ্ছে সাভার, ঢাকা সাভারে যাবে এটা। এই যে এই গাড়িটা দেখছেন, এটা যাবে ঢাকা সাভারে। তাহলে দেখা যায় কি, ওখানে দুইটা গাড়ি যাচ্ছে আপনার নড়াই, এই যে গাড়িটাও আসছে আপনার ঢাকা সাভারে, এগুলো সব হাইওয়ে গাড়ি, ওইটা যাবে আপনার জামালপুর। সেই ক্ষেত্রে ভাই আমার তো অর্ডার পালে আমি তো কাজ করবোই ভাই। ট্রলি আপনি যে ধরনের নিবেন, আমি সেই ধরনের ট্রলি আপনার হাতে বানাই দেবো। যেমন এই দেখেন, একটা ট্রলি দেখছেন, এটা আপনার হাইওয়ে সুইচ সিস্টেম, হাইড্রোলিক। ওই একটা ট্রলি দেখছেন জাম্বডি, জাম্বডি মানে এখানে ট্রলি, এক কথায় বিভিন্ন ধরনের ট্রলি আমি বানিয়ে থাকি। আপনার ট্র্যাক্টরের যে বড় হাইড্রোলিক, সেটাও আমি বানিয়ে থাকি। অর্থাৎ ট্রলি কোনো মাধ্যম নেই, একজন ভাই বললেই আমি সেইভাবে বানাই। আচ্ছা, আপনার এখানে যে ধরনের ট্রলি তৈরি করা হয়, জি, সেইগুলা লোড ক্যাপাসিটি কেমন নিতে পারে? এগুলো আপনার অনেক অনেক ইনশাআল্লাহ। এই আপনি টায়ার গুলো ভালো দেন, আপনি এতে যা ধরবে যতই দেবেন না সমস্যা নেই। আচ্ছা, আপনার এই ট্রলির থেকে ওই যে জামালপুরের যে ট্রলিটার কথা বললেন, ওইটা একটু বড় ধরনের। ওই ট্রলিটা আপনার লম্বায় হয়েছে আপনার হচ্ছে 8 ফুট। যেমন এই ট্রলিগুলো লম্বায় হচ্ছে 8 ইঞ্চি, কিন্তু ওই ট্রলিটা হচ্ছে আপনার 96 ইঞ্চি। উনি হচ্ছে ভাটাই আপনার ইট টানবে। ও মানে ওই ট্রলিটা মানে ভাটাই ইট টানার কারণে সে মাপ দিয়েছে, ধরেন সেই মাপে আমি তার জিনিসটা সে যেভাবে চেয়েছে আমি সেভাবেই তার বানিয়ে দিয়েছি। আচ্ছা। আচ্ছা ভাই, আপনার এইখান থেকে, আপনার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রলি মানে আপনার দেশের কোথায় কোথায় সাপ্লাই দেন? ভাই আমি তো আমার বাংলাদেশের যেখান থেকে আমার চাষি ভাইয়ের অর্ডার দেয়, আমি সেখানকার মালই বানাই। যদি তা না হয়, এখান থেকে মনে করেন যে নড়াইল 150 কিলো দূর, আপনার এখান থেকে মনে করেন যে জামালপুর প্রায় 200 কিলো দূর, সাভার, সাভার মানে এখান থেকে আপনার 100 কিলো দূর। আচ্ছা মিলন ভাই, আপনার এখান থেকে একটা ট্রলি তৈরি করতে কেমন টাইম লাগে? আমার এখানে চলে মোটামুটি আমি উঠে যাই তাড়াতাড়ি, কিন্তু আমি 1 সপ্তাহের সময় নিই। মানে আপনি মোটামুটি যদি কেউ ব্যস্ত থাকে 1 সপ্তাহের ভিতরে একটা ট্রলি হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। 1 সপ্তাহের ভিতরে করে দিতে পারে। আচ্ছা, আপনার এখানে আরেকটা জিনিস আমার কৃষক ভাইরা যেটা সব থেকে বেশি জানতে চায়, আপনি এখানে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেন, যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেন, এগুলো কি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেন? আসলে ভাই বিষয়টা কেমন, আপনারা আমি আর মুখে কি বলবো, বারবার মালের কথা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে মালগুলো আমি কি ব্যবহার করেছি। আমি যখন বারবার বলি যে আমি ভাই জাহাজের মোটামুটি কন্টিনিউয়াস শীটগুলো আমি ব্যবহার করি, তো এইগুলো মনে করেন যে আপনি প্রত্যেকটা গাড়িতে একই মাল পাবেন না, এবং যে চ্যানেল ম্যানেল গুলা, যে মালের আপনার কোনো ঘাটতি ইনশাল্লাহ আপনি আমার গাড়িতে পাবেন না। মিলন ভাই, আসলে আপনার ওয়ার্কশপে আপনি এবং আপনার যারা এখানে ওয়ার্কাররা আছে তারা সবাই তো কম বেশি ব্যস্ততার ভিতরে আছে দেখতে পাচ্ছি। ব্যস্ততার ভেতর থাকে। 5টা গাড়ি কি একবারে ডেলিভারি যাবে? জি না, আপনার আজকে আজকে যে ভাইরা এসছে এদের 2টা আগে চলে যাবে, তারপর আপনার ওই গাড়িগুলো সম্ভবত ঈদের পরের সপ্তাহে আমি মালগুলো ডেলিভারি দেবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমার কোনো দর্শক, কোনো কৃষক ভাই দূর থেকে আপনার এই ট্রলি নিতে চায়, তাহলে সে কিভাবে নিতে পারে? সে আমার কাছে মনে করেন যে অর্ডার দেবে, অর্ডার দিয়ে যেমন ওই ট্রলিগুলো আপনার সবই অনলাইনে অর্ডার দেওয়া, সে যেভাবে বলেছে আমি সেভাবে লিখে নিয়েছি, নিয়ে মনে করেন সেম মাল তার আমি দিই। সে যদি মনে করেন যে আমাকে কিছু 2,000 টাকা দিল, ভাই আপনি গাড়িটা বানান, আমি হয়তো আপনার কাছে আসতে, আপনি গাড়িটা রেডি করেন, আমি এসে আপনার কাছে টাকা দিয়ে গাড়ি নিয়ে আনছি। সে যদি বলে যে না ভাই আপনি এটা ভিডিও করলে, গাড়িটা তো যখন একটা গাড়ি তার একদিনে হয়ে যায় না, একটা গাড়ি অন্তত মিনিমাম 4-5-7 দিন সময় লাগে, তো এর ভেতরে তার সাথে ভিডিও কলেও কথা হয় যে ভাই এই মালগুলো আমি এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে মনে করেন যে সে যদি লাস্টে মনে করে যে না ভাই আমি আপনার হাতে কন্ডিশনে আমার মাল দেন, আমি তার কন্ডিশনে তার মাল দেবো। আরেকটা জিনিস মিলন ভাই, যদি আপনার এখানে আমার কোনো কৃষক ভাই যে এসে থেকে গাড়ি বানিয়ে নিয়ে যেতে চায়, হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে ভাই। আপনার এখানে কি থাকার ব্যবস্থা আপনি করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো। কিন্তু ট্রলি তৈরি করেন, জি জি। আপনি তো পাওয়ার টিলার কিংবা ট্র্যাক্টর এগুলা তো আর বিক্রি করেন না। না, এগুলো আপনার বিক্রি করে না বললে ভুল হবে। যেমন আপনার এই যে ওই 2টা গাড়ি আমার হচ্ছে মাথা দিয়ে, মনে করেন যে পাওয়ার টিলার যেটাকে আমরা বলি মাথা, সেই মাথা আমরা মনে করেন যে পুরোনো মাথা,
60,000 টাকা করে কিনে আমি দুটো গাড়ির হাতে আপনার মাথা আমি নিয়ে দিচ্ছি। মানে যদি কোনো কৃষক চায় যে ভাই আমার পাওয়ার টিলারটাও আপনাকে কিনে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আপনি সেই ক্ষেত্রে মনে করেন যে একটা মাথা যদি আমি 55-60,000 টাকায় কিনি, তো নানান ভাবে আপনার ট্রলিটা সে চালাইতে পারে। কিনে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিলন ভাই, আপনি অনেক ব্যস্ত, তারপরেও আপনি আমাকে সময় দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, আপনিও দোয়া করবেন আমার চাষি ভাইদের। আমরা শেখাটিতে নড়াইল থেকে আসি। নড়াইল শেখারি মানে মাশরাফি বিন মর্তুজার অঞ্চল থেকে। তো ট্রলি দুইটা কেমন হলো? ভালো ভাই, ভালো বুঝাই বলে তো এই জায়গায় আইছি। আচ্ছা, ট্রলি তো বাংলাদেশের বহুত জায়গায় তৈরি করে এবং আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও কিন্তু তৈরি করে, তাদের থেকে আমাদের এটা ব্যতিক্রম কেন মনে হলো আপনার? ভাই ভালো লাগেছে, আগে একটা গাড়ি নিছি, এখনো এটা নিচ্ছি, দুটো নিচ্ছি, ইনশাল্লাহ আরো আবার আসার জন্য চেষ্টা করবো, আরো লোকজন নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে গাড়িগুলো তৈরি করা আপনাদের এতই ভালো লেগেছে যে আপনারা নিজেরা তো নিয়েছেন, এবং আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরও যদি ট্রলি প্রয়োজন হয় আপনারা অবশ্যই নিয়ে আসবেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা মিলন ভাই, মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যিনি স্বত্বাধিকারী উনি কেমন মানুষ? খুব ভালো, আপনাদের সাথে ব্যবহার আচার কেমন করেছে? পছন্দ হয়। পছন্দ হয়েছে। আচ্ছা, উনি আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো দিতে চেয়েছে আপনাদের ট্রলিতে, সেইগুলা কি সব আপনারা সঠিকভাবে পাচ্ছেন? পাইছি ভাই। যে শীট গুলা ব্যবহার করেছে এগুলা কোন জায়গার বলে মনে হচ্ছে আপনার? এই জাহাজের শীট, কন্টেইনার শীট যেগুলো দিতে বলেছিলাম সেগুলোই করছে। মানে আপনাকে জাহাজের কন্টেইনার শীট দিয়ে ট্রলি তৈরি করে দিতে চেয়েছিল, আপনি এসে ঠিক সেটা পেয়েছেন? সেটাই পাইছি। আচ্ছা, যা আপনার এই ট্রলি মানে নির্মাণ করতে যে ব্যয়টা হয়েছে সেটা কি এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ন্যায্য মূল্য নিয়েছে আপনার কাছ থেকে? ন্যায্য মূল্যই নিয়েছে ভাই। মানে আপনার মনে হচ্ছে যে ন্যায্য মূল্যে আপনি ট্রলিটা পেয়েছেন। আচ্ছা, বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই এই ট্রলি তৈরি করতে আসতে চায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, সে কি আসতে পারে? ইনশাআল্লাহ আসতে পারে। সে কি ঠকবে বলে মনে হচ্ছে আপনার? না না না, আপনি কি ঠকেছেন? না ভাই, মিম ইঞ্জিনিয়ার মালিক থেকে যে আমি যখন ঠকিনি তখন আর কেউ ঠকবে না ভাই, আপনারা চাইলে নিতে পারেন।